So hello and how are you doing all escapers? I am Shubham and welcome back to my channel Niran Escape. Hope you guys are doing absolutely fine. So আমি এখন দাঁড়িয়ে রয়েছি খাগড়াঘাট রোড স্টেশনে। এখান থেকে আমার জার্নি শুরু হচ্ছে। আফটার এ লং আবার একটা ট্রিপ করছি। এই ট্রিপটা হচ্ছে মেঘালয়ার। সো রাইট নাও আমি এখন খাগড়াঘাট স্টেশনে আছি। এখান থেকে আমার ট্রেন আছে আপ টু মালদা। দেন মালদা থেকে এগেন আমার ব্রেক জার্নি করে ট্রেন আছে গুয়াহাটি। সো এখন এখানে রয়েছি খাগড়াঘাট রোডে। 6টা 38-এ ট্রেন, 9:30টায় মালদা পৌঁছানোর কথা। পৌঁছায় তারপরে কি হচ্ছে ওখানে গিয়ে দেখাবো। এখন সেরকম কিছু বলার নেই। সো দ্যাটস ইট ফর নাও। তো সকাল সকাল 10টার মধ্যে মালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। পৌঁছানোর পরে যেটা প্রথম কাজ করেছিলাম সেটা হচ্ছে আইআরসিটিসির রিটায়ারিং রুমটায় ঢুকে গিয়ে আমার কিছু অফিসের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তো সেরকম ইভেন্টফুল কিছুই ছিল না, তাই জন্য আর সেরকম ভাবে ব্লগ বানাইনি। তবে হ্যাঁ, আইআরসিটিসি রুম বুকিং এর যে ডিটেল ইনফরমেটিভ ভিডিওটা সেটা কিন্তু আমি সেপারেটলি বানিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ এই ভিডিওটা আদারওয়াইজ লেন্দি হয়ে যেত, কারণ এটাকে আমি কেবলমাত্র খাগড়াঘাট থেকে গুয়াহাটি অব্দি জার্নিটাকে রাখতে চাইছি এই ভিডিওতে। সেই জন্য আইআরসিটিসি বা ডম রুম বুকিং এর যে ডিটেলস ভিডিওটা সেটা সেপারেটলি আমার চ্যানেলে দেওয়া আছে। এখন বাজছে সময় 5:15 কি 5:20 হবে। রাত্রি 8:20-তে আমার মালদা টাউন থেকে গুয়াহাটির জন্য ট্রেন আছে 22503 ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনটা এখনই দেখতে পাচ্ছি 3 ঘন্টা লেটে চলছে। তো লেটস সি কি হয়। তবে অফিসিয়ালি টাইম 8:15-তে, মানে 8:15-তে মালদা টাউন থেকে ছাড়ার টাইম, এবং গুয়াহাটি পৌঁছানোর টাইম হচ্ছে কালকে সকালে 9টার সময়। মানে 12 ঘন্টা 45 মিনিটের জার্নিতে এই ট্রেনটা 670 কিলোমিটার জার্নি কমপ্লিট করবে মালদা থেকে গুয়াহাটি। তো এখন কিছুই বলতে পারছি না, শীতের দিন চলছে বুঝতেই পাচ্ছেন, কুয়াশা থাকে, ওয়েদারের কাছে আমরা কিচ্ছু না, তো অনেক প্রবলেম থাকে, যার জন্য শীতের দিনে ট্রেন লেট হওয়াটা খুব নর্মাল ব্যাপার। সো লেটস সি কখন ট্রেনটা এসে পৌঁছায়। যখন এসে পৌঁছাবে আমি সেই সময় আবার ক্যামেরা বার করবো বা আবার ব্লগ করা শুরু করবো, বা তারপরে যদি কিছু ইনফরমেশন দেওয়ার থেকে ট্রেন জার্নিটা কেমন হয়, আদৌ ঠিক টাইমে পৌঁছায় কিনা বা লেটে পৌঁছায়। অবভিয়াসলি লেটেই পৌঁছাবে, কারণ লেটে গাড়িটা আসছে, বাট কতটা লেট করে সেটাই দেখা। সো এইগুলো সব এরপরে কন্টিনিউ করব। ওকে, সো এখন এখানেই রাখছি, এখন আর সেরকম কিছু বলার নেই। আবার শুরু করব যখন ট্রেনে উঠবো বা ট্রেন যখন মালদা টাউন স্টেশনে এসে পৌঁছাবে, তারপরে আবার বাকি ইনফরমেশন গুলো দেওয়া শুরু করব সেইখান থেকে। সো দ্যাটস ইট। 07047 नंबर में आएगी। Train number 2250 Kanyakumari। সো ফাইনালি বিবেক এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 22503 বিবেক এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর যেটা মেন সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে সময়টা 6 ঘন্টার বেশি লেট। ঘড়ির কাঁটায় এখন 2:26, এখন এসে পৌঁছাচ্ছে গাড়ি, যেটা 8:20-তে আসার ছিল। এখন দেখা যাক কখন পৌঁছায়। গাড়িতে উঠে হয়তো রাত্রে সেরকম কিছু আর দেখাবো না, কারণ অনেকটাই বেশি রাত হয়ে গেছে। জাস্ট গিয়ে শুয়ে পড়বো, জায়গা দেখি। তো যা বলার মোটামুটি কালকে সকালেই আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেনের ব্যাপারে, যা ডিটেলস দেওয়ার আছে। ট্রেনে কিন্তু উঠে পড়েছি, আর এখন বেশি কিছু বলবো না, কারণ রাত্রির এখন 2:30 বাজছে, লোকজন সবাই ঘুমাচ্ছে ট্রেনে। তো আমার এখন ডিস্টার্ব করা উচিত না। আমি জাস্ট ট্রেনে উঠলাম আর একটু ফ্রেশ হতে এসেছিলাম ওয়াশরুমে, তার জন্য ওয়াশরুমটাই দেখিয়ে দিই। মোটামুটি টয়লেট ফ্ল্যাশ কাজ করছে, সবকিছু রয়েছে বেশি আপাতত। এখন মোটামুটি টয়লেটের সিচুয়েশন ভালোই আছে। কালকে সকালে আরো ভালোভাবে বোঝা যাবে যে কি অবস্থা হচ্ছে, তো তখন আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো, ইনফরমেশন দিতে পারবো ট্রেনের ব্যাপারে। এখনকার জন্য এইটুকুই রাখছি। গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে, এখান থেকেই কন্টিনিউ করবো। ঘুম ভাঙতেই 1 কাপ গরম চায়ের সাথে সকালটা শুরু করলাম। এদিকে ততক্ষণে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে এনজেপি স্টেশনে। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে এনজেপি স্টেশনে, আর এই মোটামুটি ট্রেনের বাইরে থেকে ভিউটা। এটা হচ্ছে 3 AC কম্পার্টমেন্ট। এটাতেই আমার
বার্থ রয়েছে। রাত্রির 2:33 মালদা থেকে যাত্রা শুরু করে আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে এনজেপি স্টেশন। এনজেপিতে 15 মিনিটের হল্ট আছে, তারপরে আবার ট্রেন এগিয়ে চলবে। তো এখনো অবধি যা লেট আগে করেছে সেই লেটই আছে, নতুন করার কোনো লেটের ব্যাপার নেই। 7 ঘন্টা মতো লেটে চলছে গাড়ি। তো দেখা যাক কখন পৌঁছায়, আপডেট দিতে পারবো। সকাল 7:35 এনজেপি স্টেশনে 15 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন আবারও এগিয়ে চলল গন্তব্যের দিকে। ঘড়ির কাঁটায় যখন 11:07 ট্রেন এসে থামল নিউ আলিপুরদুয়ার জাংশনে। মিনিট খানেকের হল্টের পর আবারও যাত্রা শুরু হলো। এইবারে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ পেরিয়ে ঢুকে পড়লাম আমাদের প্রতিবেশী রাজ্য আসামে, এবং আসামে প্রবেশ করতেই চোখে পড়তে শুরু হলো ছোট ছোট পাহাড়ের। ঘন্টা দুয়েক অবিরাম ছুটে চলার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো আসামের নিউ বঙ্গাইগাঁও জাংশনে। তো সময় এখন দুপুর 1:30। আমরা পৌঁছেছি আসামের নিউ বঙ্গাইগাঁও জাংশনে। এই মোটামুটি নিউ বঙ্গাইগাঁও জাংশনের বাইরের ভিউ। তো এখানে একটু হল্ট আছে, তো দেখা যাক এরপরে কতক্ষণ সময় নেয়। এরপরে আর 2-3টে জাংশন পরেই গুয়াহাটি পৌঁছে যাবে। মানে অ্যাপে তো দেখাচ্ছে 4:35 বা 5টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, বাট দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, সবটাই দেখাবে। আবারও পথ চলা শুরু হয়ে গেল, আর আমার এই সম্পূর্ণ যাত্রাপথে সঙ্গী হয়েছিল এই ছোট্ট বাচ্চাটিও। ট্রেন আরও কিছুটা পথ অতিক্রম করতেই আমাদের দৃষ্টি আকর্ষণ করল সকলের খুব পরিচিত রিভার ব্রহ্মপুত্র, যেটি কিনা ডিহং রিভার নামেও পরিচিত। তো ফাইনালি 16 ঘন্টা জার্নি কমপ্লিট করে, যদিও 12 ঘন্টা 45 মিনিটে ঢুকিয়ে দেওয়ার কথা ছিল ট্রেনটার, কিন্তু সেখানেও লেট হয়েছে। মানে আজকে রাত্রি 2:33 গাড়ি মালদা স্টেশন থেকে ছাড়ার পরে এখন 6:30 বেজে গেছে। তো এখন গিয়ে গুয়াহাটি স্টেশন পৌঁছাচ্ছে। তো অলমোস্ট 16 ঘন্টার জার্নি কমপ্লিট করে বিবেক এক্সপ্রেস এখন গুয়াহাটি স্টেশনে ঢুকছে। এমনিও নির্ধারিত সময়ের, যদিও গাড়িটা 9 ঘন্টা লেটে চলছে, না হলে হিসেব মতো আজকে সকাল 9টায় আমার এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট সেটা হলো না। তো নর্থ ইস্টে যারা প্ল্যান করবেন, বিশেষ করে উইন্টারে যদি প্ল্যান থাকে, তাহলে কিন্তু এরকম লেটের সম্ভাবনা হতেই পারে। তো এইটা আপনাদের প্ল্যানে অবশ্যই মাথায় রাখবেন যে কিছু না হোক গাড়ি 4-5 ঘন্টা লেটে তো চলবেই, কারণ এটা নর্থ ইস্টের সব গাড়িতেই, কারণ অনেক লং ডিস্টেন্স কভার করে আছে। যেমন এই যে 22503 ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, যেটা সেটা অ্যাকচুয়ালি কন্যাকুমারী থেকে আসছে। তো বুঝতেই পারছেন কতটা ডিস্টেন্স কভার করছে, এটা ডিব্রুগড় যাবে। তো এইরকম গাড়িগুলো একটু লেটেই চলে, তো আপনারা সেভাবেই প্ল্যান করবেন। আর আপনাদের ইনফরমেশনের জন্য মানে আরেকটা জিনিস বলে রাখি, আমি যেহেতু মালদা থেকে গুয়াহাটি অবধি টিকিট বুক করেছিলাম 3AC-তে, তো আমার কিন্তু 3AC টিকিটের দাম পড়েছিল 1080 টাকা আইআরসিটিসির ওয়েবসাইটে। তো আপনারা যারা মালদা থেকে গুয়াহাটি প্ল্যান করছেন, তাদের আশা করি সুবিধা হবে। এটুকুই মোটামুটি বলার ছিল আপনাদেরকে, বাকি গুয়াহাটি স্টেশনে নেমে তারপরে বলছি। সো ফাইনালি গুয়াহাটি স্টেশন পৌঁছে গেছি আমি, কিন্তু বাকি বন্ধুরা যেহেতু পরের ট্রেনটায় আসছে, তো ওদের জন্য একটু ওয়েট করে নিই। ওরা চলে আসলে দেন আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাট সেই ভিডিওটা সেটা অ্যাকচুয়ালি নেক্সট ব্লগে দেখানো হবে। চেরাপুঞ্জির যে জার্নিটা, এই ব্লগে এত দূরই থাকলো। তো এখানেই এই জার্নিটা শেষ করছি মালদা থেকে গুয়াহাটি অবধি। ওকে, সো চলো নেক্সট ব্লগে এখান থেকে চেরাপুঞ্জি যাওয়ার ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।